সো সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমাদের আজকে আলোচনা করব ইউনিভার্সিটি অফ ক্যালকাটা নিয়ে। তো তোমাদের এখানে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ের আপডেট দিয়ে দিয়েছে, সেটা তোমরা আগে দেখতে পাচ্ছ ফার্স্ট ইয়ারের জন্য। এখানে বলেছে ডমিসাইল হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল হতে হবে এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে বসতে গেলে। তো এটাকে আমাদের বেসিক জিনিস, ঠিক আছে। আমাদের অ্যাডমিশনের যে অ্যাপ্লিকেশান ফর্মটা, সেটা এই লিঙ্কটা আছে, এই লিঙ্কে ক্লিক করলে তোমরা পেয়ে যেতে পারো। এবার আমরা চলে আসি সাবমিশন ডেট। আমাদের যে ফর্মটা দিয়েছে সেটা সাবমিট করতে হবে কবে। তো দেখো, ফার্স্টে আমাদের বলেছে ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 22 তারিখ থেকে, অর্থাৎ কালকে বেরিয়েছে, 22 তারিখ থেকে 25 তারিখ দুপুর 2টোর মধ্যে তোমাদেরকে অনলাইনে সাবমিট করতে হবে। তাহলে তোমাদের ভালো করে বুঝে নাও, তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা 22 তারিখ বেরিয়েছে, সেটা 25 তারিখ দুপুর 2টো পর্যন্ত টাইম আছে, ওখানে তোমরা সাবমিট করতে পারবে। এবার আমরা চলে আসি ডেট অফ পাবলিকেশান অফ লিস্ট অ্যাপ্লিকেন্ট, ঠিক আছে। টেন্টেটিভ বলেছে যে তোমাদের ডেটটা পাবলিশ হবে কবে, 9/10/2025 থেকে 10/10/2025, অর্থাৎ তোমাদের দেখো পুজোর ছুটির পরেই তোমাদের বলে ডেটটা, তোমাদের কী হচ্ছে, পুজোর ছুটির পরেই বলো তোমাদের এই যে ডেটটা, যে কে সিলেক্টেড হয়েছো, সে মেরিট লিস্ট যেটা বেরোবে সেটাই এখানে দিয়ে দেবে। কিন্তু সেটা টেন্টেটিভ, সেটা দেরিও হতে পারে বা আগেও হতে পারে, কিন্তু আগে হওয়ার কোনো চান্স নেই, তোমাদের পরেই হবে। এবার তোমাদেরকে ফিজিক্যালি যেতে হবে। তো ডেট অফ ফিজিক্যাল কাউন্সিলিং, তোমাদের ফিজিক্যাল যেতে হবে 3rd, 2nd অথবা 3rd উইক অফ অক্টোবর, অর্থাৎ 2nd উইক কিংবা 3rd উইক অফ অক্টোবরের তোমাদের হচ্ছে ওখানে কাউন্সিলিংয়ে যেতে হবে। তো এটা সবই হলো। এবার আমরা দেখি যে এই কাউন্সিলিংয়ে কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট ফাঁকা আছে। তো দেখো, সিএসসি ডিপার্টমেন্টে ইউআর ক্যান্ডিডেটের জন্য 2টো, এসসি একটা, এসটি একটা, এইভাবে টোটাল 4টে সিট ফাঁকা আছে। আইটির জন্য হচ্ছে কোনো সিট ফাঁকা নেই। ওই এর জন্য হচ্ছে ইউআর ক্যান্ডিডেট 5টা, এসসি একটা, এসটি একটা, আর ওবিসিপি একটা, এইভাবে টোটাল 8টা সিট ফাঁকা আছে। ইসির জন্য দুটো করে 4টে সিট ফাঁকা আছে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য 3টে, ইউআর ক্যান্ডিডেট একটা, এসসি। এইভাবে সির জন্য দেখো সিটি, পিএসটি আর জেএফটি, এই যে কটা ডিপার্টমেন্ট তোমাদের আছে, তোমাদের এই ডিপার্টমেন্টগুলোতে তোমাদের এতগুলো সিট ফাঁকা আছে। তো টোটাল তোমরা বুঝতে পারলে একটা হিউজ অ্যামাউন্টগুলো সিট ফাঁকা আছে। এবার এখানে দেখো, আর হরাইজেন্টালি 5% সিটস আর রিজার্ভ ফর পিডব্লিউডি ক্যান্ডিডেট, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছে তাদের জন্য 5% রিজার্ভ করা হয়, ঠিক আছে। এবার আমাদেরকে জানতে হবে আমাদের কী কী এলিজিবল ক্রাইটেরিয়া আছে, যেটার কারণে আমরা এখানে বসতে পারবো। তো আমাদেরকে 2025-এ বলো প্রথমত হচ্ছে ডব্লিউবিজেই দিতে হবে, তারপরে আমাকে 10-12-এ পাস করতে হবে। সেখানে ধরো এখানে একটা জিনিস বলে দিয়ে দাও, তোমাকে 60% নাম্বার পেতে হবে, আর 55% যদি তুমি নাম্বার পাও, তবে সেটা তুমি কোন ক্যাটাগরির মধ্যে হতে হবে, তোমাকে যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে হবে। এসটি, এসসি, ওবিসিএ, ওবিসিবি, পিডব্লিউডি আর ইডব্লিউএস, এর ক্যাটাগরির মধ্যে হলে তুমি 55% নাম্বার পেলে হয়ে যাবে, আর না হলে তোমাকে হলে 60% নাম্বার পেতে হবে। এবং তোমার যেই মেন নট অ্যাপ্লিকেশান, যেই মেন তুমি অ্যাপ্লিকেশান না করলেও কোনো অসুবিধা নেই। এবার আমাদের ডকুমেন্টস যেগুলো অ্যাপ্লিকেশানের ফর্মের সাথে দিতে হবে, তো সেইগুলো একটু বলে দিই। তো ভালো করে বোঝো, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে, তারপরে হচ্ছে তোমাদের যে ডকুমেন্টগুলো ওখানে দিতে হবে, সেখানে দেখো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটো, পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে 50 কেবির মধ্যে, সিগনেচার, তারপরে 10+12 মার্কশিট, প্রুফ অফ এজ, অর্থাৎ এজে পুরো, অর্থাৎ বার্থ সার্টিফিকেট যেটা বলা হয়, তারপরে আছে সার্টিফিকেট অফ, তোমার কাস্ট সার্টিফিকেট আছে, পিডব্লিউ থাকলে পিডব্লিউডি সার্টিফিকেট, ডব্লিউবিজে র্যাঙ্ক কার্ড, ডমিসাইল সার্টিফিকেট, তারপরে আছে এপিএআর আইডি বা এবিসি আইডি, অর্থাৎ তোমার যে আইডিটা আছে সেটা দিতে হবে। তো এটা গেল টোটালি। তোমাদের আবারও বলে দিয়েছে ফিজিক্যাল কাউন্সিলিংয়ের ডেট হচ্ছে 2nd থেকে 3rd উইক অফ অক্টোবরে, টেন্টেটিভ ধরে নেওয়া আছে। ভেন্যু অফ কাউন্সিলিং আছে এখানে তোমাদের সেক্টর 3 বলে দিয়েছে, সব কিছু সল্টলেক লোকেশান দিয়ে দিয়েছে, এখানে তোমাদের হবে। আর যদি কোনো প্রবলেম হয়ে যায়, তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটাতে ফোন করতে পারবে, ঠিক আছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত আছে এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করতে পারবে। যদি কোনো প্রবলেম হয়, ইমেল আইডি আছে,
তো তোমাদের জন্য সব কিছু দিয়ে দিয়েছে। বলেছে অ্যাট দিস টাইম কাউন্সিলিং ক্যান্ডিডেট মাস্ট বিং, যে অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে সেটা দেখো, তোমাদের কপি অফ ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশানের ফর্মটা নিতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, মার্কশিটগুলো, প্রুফ অফ বার্থ সার্টিফিকেট যেটা, তারপরে এসটিএসসি ওবিসি সার্টিফিকেট, আধার কার্ড, ডমিসাইল, ডব্লিউবিজি র্যাঙ্ক কার্ড আর এবিসি, এগুলো তোমাদের অরিজিনালও বলেও নিয়ে যেতে হবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমরা যদি ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে তোমরা যদি ডিসেন্ট্রালাইজ করাতে যাও, তোমাদের বলে একটা মাস্ট ক্রাইটেরিয়া যেটা দিয়ে দিয়েছে, এইটা মাথায় রেখে দিও। তোমরা যারা যারা 60% নাম্বার পেয়েছো তারা জেনারেল ক্যান্ডিডেট, তারা বলো অ্যাপ্লাই করলে হতে পারো, আর যারা যারা কাস্টের ভিতরে আছে 55% তারা ওটাতে হতে পারো, তাছাড়া এলিজিবল বলে নেই। এখানে বলে একটা মাস্ট বলে দিয়েছে, 10-12 একটা ক্রাইটেরিয়া বা পার্সেন্টেজ বলে দিয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের এটা পূরণ করতে পারলে তবে আমরা এলিজিবল হতে পারবো। তো আজকে তোমাদের এই যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে যে রাউন্ডের জন্য মানে ডিসেন্ট্রাল কাউন্সিলিংয়ের জন্য যা যা প্রসেস আছে, কবে কী হতে পারে, সব কিছু আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের পাশে থেকো, আর এই ছোট্ট পরিবারের পাশে থেকো, এবং ছোট্ট পরিবারটাকে একটা বড় পরিবারের কনভার্ট করতে পারো তোমরাই। তো আশা করো তোমরা চেষ্টা করবে, এবং আমিও চেষ্টা করছি তোমাদেরকে এই ছোট্ট পরিবারে যুক্ত করার। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই ছোট্ট পরিবারের পাশে থেকে একটা সদস্য হয়ে যাও। আর বলবো তোমরা যত বেশি করে সাপোর্ট করবে চ্যানেলটাকে, তাহলে আমি আমার চ্যানেলের আস্তে আস্তে পরিবারটাকে বাড়াতে পারবো। এটার জন্য সাবস্ক্রাইবার মাস্ট এবং লাইক কমেন্ট মাস্ট। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে।